হ্যালো এভরিওয়ান, আমি সোনাই এখানে শেয়ার করছি একটা পুরনো ব্লগ। দিনটা ছিল 27 মার্চ। তো তখন ছিল গুপ্ত যে নবরাত্রি হয় সেই নবরাত্রির নবম দিনে। তো আমরা আহমেদাবাদে এখানে মাতা বৈষ্ণোদেবী মন্দির আছে, যেহেতু আমরা বৈষ্ণোদেবী সার্কেলের কাছাকাছি থাকি ট্র্যাগাডে। তো এখানে বৈষ্ণোদেবী সার্কেল এই মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের নাম থেকে ওখানে রাখা হয়েছে। তো বিকেলবেলায় আমরা পৌঁছে গিয়েছিলাম, তখন ওখানে লাইন শুরু হয়নি, যেহেতু মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করছিল। এখানে চারিদিকে প্রোগ্রাম হয়েছে, ওখানে মিকি মাউস ছিল, বেটুন ওখানে বেশ এনজয় করলো। তারপরে শুরু হলো লাইন। আমি মোটামুটি 2016-তে জম্মু অ্যান্ড কাশ্মীরের যে মাতা বৈষ্ণোদেবী মন্দির, ওখানে আমি আমার পরিবারের সঙ্গে দর্শন করি। এই জায়গাটা ঠিক ওই রকমই অনুভূতি দিচ্ছিল। আমি ঠিক আমার বিগত কিছু বছর আগেকার পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল। তো এখানে আমি, আমার হাজব্যান্ড, আমার মেয়ে এবং সঙ্গে গেছিল ঐশ্বরিয়া, ও আমার বোনের মতন। তো আমরা সবাই মিলে এখানে ঠিক এগিয়ে পুজোর ডালা নিলাম, ফুল নিলাম, এগিয়ে যাচ্ছিলাম গুহার দিকে। ঠিক ওই রকমই গুহাগুলো করা হয়েছে, উঁচু নিচু চড়াইয়ের মাধ্যমে, সিঁড়ির মাধ্যমে প্রচুর ছোট ছোট মন্দির, যেরকম আমরা ঠিক মাতা বৈষ্ণোদেবী মন্দিরে যেতে যেতে যেরকম হয় অমনি অনুভব হচ্ছিল আমাদের। ওখানে পিছন দিকে সবাই যে মাতাদির সমস্ত গান করছিল, সবাই যে মাতাদি সবাই একসঙ্গে বলছিল। সন্ধেবেলায় জাস্ট অপূর্ব লাগছিল লাইটিংয়ের মধ্যে দিয়ে, ছোট ছোট গুহার মধ্যে দিয়ে। এমনকি ভেতরে জল ছিল, জলের ওখানটাতে বুকের ভরে হেঁটে হেঁটে পেরিয়ে যাওয়া হয়েছিল। তো আমরা ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই এখানে, বাস আর একটু পরেই আমরা এবারে মন্দিরের কাছাকাছি ঢুকে যাব। যে জায়গাটা বুকের ভরে চলেছিলাম জলের মধ্যে দিয়ে, ওই জায়গাটা ক্যাপচার করা হয়নি, বিকজ ভীষণই একদম সরু ন্যারো রাস্তা ছিল। যেরকম যারা গেছেন ওখানে মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তারা জানেন যে আর্ধকুমারীতে বা যে মেন গুফাটা থাকে বৈষ্ণোদেবী মন্দিরে, সেটাও ঠিক ওই রকমই থাকে, ওইটাকেই অনুকরণ করে এখানে বানানো হয়েছিল। আর তখন এমনিতেই তো ভিড় থাকে গুপ্ত নবরাত্রির, তারপরে আবার নবম দিন ছিল, নবমীর দিনে তো বেশ ভিড় হয়েছিল। এই যে সোনাবেটন ডালা নিয়ে ফুল দিচ্ছে, এখানে ঠিক চেপে গেলে দূরে ওই হাইওয়েটা দেখা যাচ্ছিল। আমরা এখানে প্রতীক্ষা করতে করতে লাইন এগিয়ে যাচ্ছিল। এই যে ছোট ছোট মূর্তিগুলো এখানে আছে। দেন আমরা দর্শন করে এটা ঠিক বাইরের দিকে যখন নেমে আসছিলাম, তখন আমরা এখানটাতে আবার ক্যাপচার করলাম। বাইরের দিকে দর্শন দিয়ে খুব সুন্দর দর্শন হয়েছে ওখানে। তারপরে বেটুনের ছবি তোলা হলো। এই যে ঠিক আমাদেরকে মা বৈষ্ণোদেবী মন্দিরের মতন আমাদেরকেও এখানে সিক্কাগুলো দিয়েছিল। ওখানেও আমার কাছে কয়েনগুলো আছে, দর্শন করার পরে এটাই দেয়। সো ব্লগটা কেমন লাগলো জানাবেন। টাটা।